প্রচন্ড গরম, যে গরমের কোনো শেষ নাই। আমি সেদিন ভার্সর একটা প্রোগ্রাম ছিল, ভার্সর প্রোগ্রাম শেষ করে গেলাম হচ্ছে নুরুল্লাবাদে প্রোগ্রাম শেষ করে ফিরবো। এমন সময় আমজাদ ফোন দিয়ে বললো যে স্যার গুলহারিয়া ঘাটে ওখানে আশ্রম থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আমার কেউ এরকম বিষয়ে ফোন দিলে যদি সুযোগ থাকে, সময় থাকে, আমি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যাই। সেই রমজানেই রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যে ওই জায়গায় ছুটে গেলাম। মেইন রাস্তায় গিয়ে গাড়ি রাখতে হলো, কারণ গাড়ি যায় না। এরপরে প্রায় আধা কিলোর উপরে হেঁটে আমরা গুলহারিয়া ঘাটে গেলাম। গিয়ে তারপর সেখানে আমরা যারা অবৈধভাবে মাছ ধরছিল আমাদের আবাসস্থল থেকে, তাদেরকে আমরা নিবৃত্ত করলাম, জালগুলো জব্দ করলাম। মজার বিষয় হচ্ছে, জাল জব্দ করতে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল। একটা পর্যায়ে মানে এত গরম ছিল ওই দিন যে সত্যি কথা বলতে ওই গুলহারিয়া ঘাটে একটা টং ছিল, টঙের মধ্যে আমি এবং মৎস্য কর্মকর্তা মহোদয় দুজনে শেষে শুয়ে পড়েছি। মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এইরকম সিচুয়েশনেও আসলে চেষ্টা করেছি আমাদের সাংবাদিক যারা ভাই রয়েছেন তারা যখন যে ধরনের মেসেজ দিয়েছেন, তথ্য দিয়েছেন, আমরা সেগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আরেকটি ঘটনা বলবো যে সেটি হলো আমাদের আজকের যিনি উপস্থাপক সাইফুল ইসলাম রকি একদিন গভীর রাতে ফোন দিলেন যে স্যার এখানে পাখি ধরছে। হ্যাঁ, গভীর রাত মানে সেই গভীর রাত, যেমন শীত তেমন ঘন কুয়াশা। এই পরিস্থিতিতেও চলে গেলাম জোকাহাট পার হয়ে সেই জায়গাতে, যেটা মানে এই জায়গায় মনে হয় না যে মানুষ সহজে কোনোদিন কেউ ইচ্ছা করে যায়, এমন একটি জায়গায়। সেখানেও যথারীতি প্রায় 1:30টার দিকে আমরা ওখানে গেলাম। গাড়ি রেখে প্রায় 1 কিলোর উপর হেঁটে সেই বিলের মধ্যে আমরা ঢুকলাম। তারপর সেখান থেকে আমরা জাল সহ পাখি আমরা ধরে নিয়ে আসলাম যারা এই অনলাইনটি করেছে। এই যে দেখেন যে সাংবাদিক ভাইদেরকে অ্যাজ এ ইউনো হিসেবে আমি কতটা প্রায়োরিটি দিয়েছি, কতটা গুরুত্ব দিয়েছি আপনাদের কাজগুলো করার জন্য। এই কাজগুলো তো আসলে আপনাদের মাধ্যমে হয়তো এসেছে, কিন্তু এটা আসলে এই এলাকার মানুষের, এইখানকার প্রকৃতি পরিবেশের কাজগুলো কিন্তু আমরা করতে পেরেছি। ঠিক এরকম অসংখ্য উদাহরণ। আমি ওনাদের কথা বলছি না, যেহেতু ওনারা এই প্রতিষ্ঠানের সিনিয়র পদে রয়েছে, যার কারণে ওনাদের কথা দিয়েই আমি আসলে উদাহরণটা টেনে নিলাম। এছাড়াও আপনাদের মাধ্যমে তো অনেকগুলো কাজ আমার করা হয়েছে। উন্নয়নমূলক কাজের কথা আমি আর বলবো না, আপনারা জানেন। হ্যাঁ, যারা কাজ থেকে আমাকে দেখেছেন, কাজ থেকে যারা মিশেছেন, কাজ থেকে আমার কাজগুলোর সাথে আপনারা অংশীদার হিসেবে ছিলেন, তারা জানেন কতটা নির্মোহভাবে, কতটা মানে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করেছি মান্দায়। আমি শুধুমাত্র উন্নয়নমূলক কাজ নয়, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, মৎস্য, প্রাণী, এই সেক্টরগুলো নয়, এর বাইরেও এই মান্দাকে কিন্তু পুরো বাংলাদেশের কাছে তুলে ধরার জন্য আমাদের যে সরকারি ফেসবুক, সেটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আমি ব্যবহার করেছি। আপনারা দেখেছেন যে মান্দার গলিতে গলিতে কিন্তু আমি ঘুরেছি, এই মান্দার ইতিহাসকে তুলে ধরেছি, মান্দার ঐতিহ্যকে তুলে ধরেছি, মান্দার প্রকৃতি পরিবেশকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার লেখনের মাধ্যমে। উদ্দেশ্য একটাই, এই যে আমার মান্দা, সেই মান্দার যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে, সেটি যাতে সারা বাংলাদেশে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, সেটি করার জন্য। এই যে আমি এই কাজগুলো করেছি, এই কাজগুলো করার পিছনে সবচেয়ে যাদের ভূমিকা বেশি, সেটা হচ্ছে আমাদের এই প্রেস ক্লাব। কারণ আমি শুরু থেকে আজকে অবধি যত কাজ করেছি তার সবগুলো কাজেই এই প্রেস ক্লাব নির্মোহভাবে আমার সাথে থেকেছে, আমার পাশে থেকেছে, আমার কাজগুলোর অংশীদার হয়ে এই কাজগুলো বাস্তবায়নে আমাকে সহযোগিতা করেছে। সত্যি আজকে বিদায় বেলায় বলি, আপনাদের সহযোগিতা যদি না পেতাম, তাহলে হয়তো এই কাজগুলো আমাকে মাঝপথেই শেষ করতে হইতো। হয়তো আমাকে শুধুমাত্র অফিসার বাসা কেরানির মতো শুধু ফাইল ওয়ার্ক করা ছাড়া মাঠে ঘাটের এই কাজগুলো করার আসলে সুযোগ অথবা আগ্রহ আমি হারিয়ে ফেলতাম। অনেকবারই বলেছি যে ভালো কাজ করতে যাচ্ছি, দিয়ে একজন বাধা দিচ্ছে, অমুকে প্রেশার তৈরি করছে, কিন্তু আপনারাই বলেছেন স্যার আপনার মতো আপনি করে যান, আমরা আছি। এই যে একটা শক্তি, এই যে একটা মানে সাপোর্ট, এটি মানে দরকারও যেমন ছিল এবং আপনারা সেই মতো করেছেন, যার কারণে কিন্তু আপনারা আজকে বলছেন যে অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ হয়েছে। তো যাই হোক, বিদায় তো আসলে নিতে হয় যে কোনো সময়েই, যে কোনো দিনেই, কখনো আগে